ইরানকে ভেনেজুয়েলা ভেবে কি ভুল করে বসলো যুক্তরাষ্ট্র? আর এই ভুলই কি এখন বড় সংকটে ফেলছে ওয়াশিংটনকে? মধ্যপ্রাচ্যের উত্তেজনার মাঝেই আবারও নীতিগত দোলাচলে পড়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একদিকে যুদ্ধের হুমকি, অন্যদিকে শান্তির বার্তা। দুটি বিপরীত অবস্থানের মাঝে যেন আটকে গেছে তার কৌশল। সম্প্রতি তিনি ইরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলার হুমকি স্থগিত করেছেন। একই সঙ্গে দাবি করেছেন সম্ভাব্য সমঝোতার 15টি পয়েন্টে অগ্রগতি হয়েছে। কিন্তু ইরান বলছে এমন কোনো আলোচনার অস্তিত্ব বাস্তবে নেই। এই বৈপরীত্যই এখন বড় প্রশ্ন তৈরি করছে, কৌশল নাকি হিসেবে বারবার ভুল হচ্ছে যুক্তরাষ্ট্রের। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র হয়তো ভেবেছিল চাপ বাড়ালেই ইরান নতি স্বীকার করবে, ঠিক যেমনটা তারা আশা করেছিল ভেনেজুয়েলার ক্ষেত্রে। কিন্তু এখানেই বড় ভুল। ভেনেজুয়েলা অর্থনৈতিকভাবে দুর্বল, আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন একটি রাষ্ট্র। কিন্তু ইরানে বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। এটি একটি শক্তিশালী আঞ্চলিক রাষ্ট্র যার রয়েছে সামরিক সক্ষমতা, কৌশলগত মিত্র এবং গুরুত্বপূর্ণ ভৌগোলিক অবস্থান। বিশেষ করে হরমুজ প্রণালী, যেখানে বিশ্বে জ্বালানি সরবরাহের একটি বড় অংশ নির্ভর করে। সেই জায়গায় ইরানের প্রভাব সরাসরি বিশ্ব অর্থনীতিকে নাড়িয়ে দিতে পারে। অর্থাৎ এখানে চাপ মানেই শুধু রাজনৈতিক চাপ নয়, বরং এটি বৈশ্বিক সংকট তৈরি করতে পারে। এই বাস্তবতায় ট্রাম্পের অবস্থান এখন দ্বিমুখী। একদিকে তিনি উত্তেজনা কমানোর কথা বলছেন, অন্যদিকে সামরিক প্রস্তুতি চালু রেখেছেন। এটি কি হিসেবি কৌশল নাকি অনিশ্চয়তার প্রতিফলন? বিশেষজ্ঞরা বলছেন এটি মূলত সময় কেনার চেষ্টা। কারণ বড় ধরনের সামরিক অভিযান চালাতে যে প্রস্তুতি দরকার তা এখনও যুক্তরাষ্ট্রের সম্পন্ন হয়নি। খার্গ আইল্যান্ড বা হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ অঞ্চল নিয়ন্ত্রণে নিতে গেলে বিশাল সামরিক শক্তি, সময় এবং ঝুঁকি সবকিছুর সমন্বয় প্রয়োজন। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। এদিকে এই অবস্থানের আরেকটি দিকে রয়েছে অর্থনীতি। ট্রাম্পের মৃদু বার্তার পর শেয়ার বাজারে ইতিবাচক প্রভাব পড়েছে। তেলের দামও কিছুটা কমেছে, অর্থাৎ বাজারকে স্থিতিশীল রাখার চেষ্টায় এখানেও ভূমিকা রাখছে। কিন্তু সমস্যা হলো এই দ্বৈত বার্তা বিশ্বাসযোগ্যতা কমিয়ে দিচ্ছে। একদিকে শান্তির কথা, অন্যদিকে যুদ্ধের প্রস্তুতি। এতে মিত্র দেশগুলো যেমন বিভ্রান্ত হচ্ছে, তেমনি প্রতিপক্ষও নিজেদের অবস্থান আরও শক্ত করছে। আফ্রিদা ইফরা, নিউজ 24।